5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে শুনে সাভার থেকে মিছিল বের হয়। মিছিলে যোগ দেয় হাফিজুর রহমান হাবিব। কবি নজরুল স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী সে, বয়স 17 বছর 2 মাস। হাফিজুরদের মিছিল লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়ে পুলিশ। একটি গুলি হাফিজুরের মেরুদণ্ডের নিচের দিকে ঢুকে পা দিয়ে বের হয়ে যায়, আরেকটি গুলি আটকে যায় তার মেরুদণ্ডে। অন্তত 5টি হাসপাতাল ঘুরে 6 আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয় হাফিজুর। প্রায় 3 মাসের চিকিৎসা শেষে হাফিজুর এখন কিছুটা সুস্থ, তবে দাঁড়াতে পারছে না। কোনো রকম বসতে পারে, হামাগুড়ি দিয়ে জায়গা বদল করতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশে হাফিজুরের চিকিৎসা শেষ। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন তার বিদেশ যাওয়া। সে প্রক্রিয়া চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে হাফিজুরের পরিবারকে। ঢাকা মেডিকেল কলেজে প্রায় 3 মাসের বেশি সময় ধরে চিকিৎসা চলছে হাফিজুরের। চিকিৎসা নিতে আসাদের মধ্যে হাফিজুর কম বয়সীদের অন্যতম। বর্তমানে ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত 13 জন রোগী রয়েছে। তাদের সবার ছোট হাফিজুর। নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হাফিজুরকে মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দিচ্ছে। 25 আগস্ট আমার মেরুদণ্ড ভেঙে গেছিল, ওইখানে অপারেশন করে মেরুদণ্ডের ভিতরে একটা পাইপ লাগিয়ে দিয়েছে। মেরুদণ্ড ভাঙছে মূলত আমার মাজা দিয়ে গুলি ঢুকে মেরুদণ্ড ভেঙে ওইখানে গুলি আটকাইছিল। তারপর ওইখানে অপারেশন করে একটা পাইপ লাগাই দিছে। আজকে এই পাইপ লাগার কারণেই বসে আছে। এখন তোমার কি অবস্থা? এখন অবস্থা হচ্ছে যে আমার প্রচুর ব্যথা করে। পা আমার একটা উঠে না, পায়ে শক্তি পাই না, ভার অনেক। কেমন ব্যথা? ব্যথাটা হচ্ছে যে আমার পায়খানার রাস্তা মনে হয় যে কি জানি আটকায় আছে, শিরশির করে আর ব্যথা করে শুধু অনেক। যখন ব্যথা উঠে তখন মানে কন্ট্রোল করা পারি না। আমার চিন্তা হচ্ছে যে আমার উন্নত মানের চিকিৎসা হোক, আর যদি আমার পাটা ভালো না হয় তাহলে তো সারা জীবন আমি আমার ফ্যামিলির একটা বোঝা হয়ে থাকবো। যাতে এই বোঝা হয়ে না থাকতে পারি, তার জন্য সরকার আমাদের জন্য একটা ভাতা বা অন্য কিছু করে দিক। হাফিজুরের বাবা একজন গার্মেন্টস কর্মী। বর্তমানে তার মাসিক ইনকাম 10,000 টাকা প্রায়। তবে ছেলের চিকিৎসা বাবদ তাদের নিজস্ব তহবিল থেকে 80,000 টাকা খরচ হয়েছে। পুরো টাকাটাই তারা এনজিও থেকে তুলেছেন। এখন মাসে 8,000 টাকা কিস্তি দিতে হচ্ছে হাফিজুরের পরিবারকে। পা যখনই ওর মেরুদণ্ড ভাঙ্গিয়া মানে ওর পা দুটো অবশ হয়ে গেছে ইনজুরির মতো, তখন ওর শরীরে হাত দেওয়ার মতো কোনো রাস্তা আসছিল না, জায়গা আসছিল না, মানে পুরা শরীর ব্যথাতে জড়ে গেছে। ও খালি কান্দে, আমি ভিডিও নিয়ে গেছিল, খালি কান্দে আর কাজে আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ। কি করবো, আমার কোয়ার মতো কোনো আর ভাষা নেই। প্রথমাতে যে অবস্থা আমি মা হয়ে চোখ দিয়ে দেখছি, দেখার মতো কোয়ার মতো কোনো আমার পরিস্থিতি নাই। আমি খালি নামাজ পড়িয়ে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি যা করো করে আমার পা দুটো আমার ভিক্ষা দিও আল্লাহ। এই বয়সে আমার পোলা যদি হাঁটতে না পারে আমি কি করবো এই পোলারে নিয়ে? চিকিৎসা তোর টাকা পয়সা আমাকে চিকিৎসার জন্য লাগে না, খরচ আমরা দুইটা মানুষ জানিয়ে এসে থাকি, এইটাই খরচ। আর যাওয়া এসে ভাড়া এটা সেটা। এই আমার ঘর তো একজনকার বেতন এখন অ্যাবসেন্ট করে করে কয় টাকা এসে সামনে মাসে 10,000 টাকা ঢুকছে বেতনের টাকা। তা 10টা করে ডিম খাওয়াবার কইছি, মাছ মাংস দৈনিক খাওয়াবার কইছি, কিন্তু এগুলো টাকা আমরা পাবো কই? 1 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে সরকারে টাকা পয়সা লোন আমরা একটা 80,000 টাকার লোন নিয়েছিলাম, ওই 80,000 টাকা কোনো কাজে লাগাইতে পারি নাই, ওর কাজে লাগাইছি। এই 8,800 টাকায় আমরা কিস্তি চালামু না, আমরা সংসার চালামু না, এর পাশে আমরা ভালো মন্দ খাওয়াবো।